নমস্কার বন্ধুরা, বর্ষা কুকিং ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত। তো আমি সকালবেলা উঠে চাল আর হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ভাত রান্না হবে। তো সকালবেলা চালের ঢেলে দিলাম হাঁড়িতে। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পরে ভাত রান্না হবে। তারপর কাল গেছে সোমবার, আজ তো মাছ খেতেই হবে। তো আজকে মাছ না খেলে তো মনে হবে যে না, আমি বাঙালি না। তো সকালবেলা উঠেই মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি এখন সুন্দর করে বেছে নেব। তো চিংড়ি মাছগুলো মোটামুটি সাইজের ছিল, সেটা হাত দিয়ে আমি বেছে নিচ্ছি, কোনো রকম দাবটি ছাড়া। তো এখন লেজা এবং মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এক একটি করে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এগুলো জল দিয়ে ধুয়ে নেব। ওদিকে ভাত বসানো আমার হয়ে গেছে, এবার আমি চলে আসলাম ধুয়ে নিতে। তো ধোয়ার পরে আর একবার মনে হলো একটু পরিষ্কার করে ধুয়ে নিই। তো পরিষ্কার করে ধোয়ার জন্য আবার জল ঢেলে দিলাম আমি মাছের মধ্যে। এবার আমি সবজি নিয়ে বসলাম, আলু এবং সিম আর ফুলকপি। তো এখন তো শীতের সিজন, সব ধরনের সবজি পাওয়া যাবে এবং খেতেও অনেক ভালো লাগে। তো সিম দিয়েছি। আমার ছেলে মেয়ে দুজনের একজনও সিম খায় না, তবুও আমি সিম দিয়েছি, আমি নিজে খাবো। তো সিম, আলু এবং ফুলকপি। তো আমার ছেলে এবং মেয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। ওদের চিংড়ি মাছ হলে আর কোনো কথাই থাকে না। তো মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে আমি সাইডে রেখে দিয়েছি। এবার সিম কাটা হয়ে গেছে। এবার আলু কেটে নিয়েছি। আলু কিন্তু নতুন আলু। তো এখনকার নতুন আলু কিন্তু আগের মতো নরম এবং সিদ্ধ হয় না ভালোভাবে। যতই ভালো করে তেল দিয়ে ভেজে নাও, কেমন একটা ডাঁটো হয়েই থাকে। তো আমি ফুলকপিগুলো ভালো করে পরিষ্কার করে মানে বেছে বেছে কাটছি, কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে। তো এবার কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিলাম। তো শীত মানেই টমেটো, ধনিয়া পাতা এবং নতুন নতুন সবজি। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালানোর পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো গাইস, এবার করব তরকারি। তো জিরাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। জিরাগুলো আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে ভেজে রেখে দিলাম। রাখার পর এবার আমি কড়াইতে তেল ঢেলে দেব। তো কড়াইতে তেল ঢালার আগে বড় বাসন থেকে আমি চায়ের কাপে করে তেল ঢেলে নিয়েছি। এবার তেলগুলা কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পর তেল ভালো করে গরম হওয়ার পর আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দেব। তো মাছ এবং তেল দুজনই থাক কড়াইতে। এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। তো মাছ ভালো করে নেড়ে নেড়ে ভাজাভাজি করে নিচ্ছি। ভাজা মোটামুটি একদম কমপ্লিট। এবার আমি মাছগুলো থালায় তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি সবজি ঢেলে দেব। তো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখান থেকেই কিছুটা মাছ উধাও হয়ে গেল, কারণ আমার ছেলে মেয়ে দুজনের চিংড়ি মাছ ভালোবাসে। তো আমি ওই কড়াইতে ওই ভাজা মাছের ভাজা তেল কিছুটা ছিল, ওর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করেছি। অ্যাড করার পর আমি সেখানে সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সব সবজি আমি একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ নতুন সবজি এখন এগুলো আলাদা করে ভাজার কোনো প্রশ্নই ওঠে না, সব হয়ে যাবে। তো হলুদের গুঁড়া এবং নুন দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে সেগুলো আমি ভালো করে ভেজে নেব। এদিকে কড়াইতে সবজি ভাজা হচ্ছে, ওদিকে আমি শিলনোড়া এবং আদা নিয়ে বসে পড়েছি। এগুলো সুন্দর করে বাটাবাটি করব। তো বাটাবাটি করছি এবং তার মধ্যে কিছুটা ভাজা জিরা দিয়ে দিলাম। তো জিরাটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে। তো জিরা এবং আদা ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে সেই জিরা বাটা এবং আদা বাটা আমি একটা ছোট প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার চলে যাব কড়াইয়ের দিকে। কি অবস্থা, সবজি কতটা কি ভাজা হয়ে গেল। দেখলাম পুরোপুরি ভাজা হয়ে গেছে। ওই সবজির ভিতরেই জিরা বাটা, আদা বাটা এবং লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা জল দিয়ে এবার আমি কষাবো। কষানি করার পরে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে সেগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। কষা হয়ে গেলে সেই কষানি সবজির মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো ভাজার কোনো ভয় থাকে না। চিংড়ি মাছগুলো যতই নাড়াঘাটা করো সেটা আর ভাঙবে না। তো তার মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আমার তরকারি অলমোস্ট ডান। এবার দেখো
তরকারিটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে প্রত্যেকটা সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছটাও অনেক টেস্টি ছিল এবং তরকারি সুন্দর কালার চলে এসেছে। তো বন্ধুরা, আমার কাছে তরকারির কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবার নিয়ে আসলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, এক টুকরা লেবু এবং ভাতের মধ্যেখানে নিয়ে নিচ্ছি আমার সবজি। আলাদা বাটিতে নেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এখনই খেয়ে নিব। তরকারিগুলো ভাতের মধ্যে ঢেলে নিয়ে এবার সুন্দর করে ঝোল, আলু এবং সবজি একটুখানি লেবুর রস চিপে ভাতের মধ্যে নিয়ে মেখে খেয়ে নিলাম। মোটামুটি টেস্টি হয়েছে এবং তোমরা এইভাবে ট্রাই